এইটাই দিই। ওকে, সো এইটার কালারটা আমরা একটু এখান থেকে নীলা করে দেবো। ওকে, আর এইটার কালারটা আমরা এখান থেকে হলুদ করে দিব। ওকে, সো এবার আমরা কি করব, সিম্পলি দেখেন এখান থেকে আবার এখান থেকে একটা শেপ নিব। শেপ নিয়ে সিম্পলি এটাকে এখানে বসিয়ে দিব এইভাবে। তারপর হালকা করে এইটার কালারটাকে আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক না, এখান থেকে আপনি চাইলে এই কালারটা দিতে পারেন। ওকে, এবার এটাকে আমরা সবার নিচে নিয়ে যাব। এখান থেকে আমাদের এটা একটু বাড়াতে হবে, এটাকে একটু হালকা পরিমাণ কাস্টমাইজ করে নিতে হবে। এবার এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে ফেসবুক থাম্বনেল সাইজ A to Z। ওকে, এই লেখাটাকে আমরা এখান থেকে টেক্সটটা একটু টেক্সট চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করব। তো আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করলাম। তারপর এখান থেকে কালার চেঞ্জ করার প্রয়োজন নেই আর, হ্যামেল কিন্তু হয়ে গেছে। ওকে, তো এবার এখান থেকে আমরা কিন্তু ইমেজটাকে এখান থেকে সেভের উপরে ক্লিক করে এখান থেকে সেভ ইমেজে ক্লিক করলে আমাদের কাজ কমপ্লিট। ওকে, তো এখান থেকে আমরা এখন দেখেছি ফেসবুক থাম্বনেল সাইজ A to Z প্রসেস। সো এটাকে আমরা একটু এখান থেকে ইউটিউব করে দেখেছি, ইউটিউব দিয়ে ওকেতে ক্লিক করি। এবার সেভে ক্লিক করে দিচ্ছি। আমি আপাতত মূলত ব্যস্ত থাকায় সারাক্ষণ কানেক্টেড থাকা খুবই জরুরি। সরি, আমি মূলত অ্যাডে ক্লিক করে ফেলছি ভুলে। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কি যে মূলত আমি তো ইউটিউবে ভিডিওটা আপলোড করবো, এই জন্য ইউটিউবে থাম্বনেলটা প্রয়োজন ছিল। তো আমি আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিলাম, দেন তার পাশাপাশি আমি থাম্বনেলও তৈরি করে নিলাম। ওকে, সো এটা আসলে টিকেটে দিবেন। আপনাদের ইমেজটা এখান থেকে সেভ ইমেজে ক্লিক করলেই এটা কিন্তু এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই সেভ হয়ে যাবে।